আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি অস্ট্রেলিয়াতে ক্যাশ জব নিয়ে কথা বলবো। ক্যাশ জব কি জিনিস, ক্যাশ জব করে কি লাভ, ক্যাশ জব করে কি রিস্কি নাকি, এই সব কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে একটা ডিটেল আলোচনা করবো, রাইট? সো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ক্যাশ জব কি বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে একটা নর্মাল ট্যাক্স জব কি জিনিস। তো ট্যাক্স জব হচ্ছে একটা নর্মাল জব, রাইট? আমরা যে অস্ট্রেলিয়াতে জব করি, তো আমার কি হয়, আমি জবে যাই, আমি জব করি অ্যান্ড দেন উইকের শেষে আমার ব্যাংকে একটা স্যালারি ঢুকে, আমার ব্যাংকে আমার ওয়েজেস ঢুকে, রাইট? এভরি টিউসডে। তো আমার ব্যাংকে স্যালারি ঢোকার আগেই কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা ওরা ট্যাক্স হিসাবে কাটে নেয়। ফর এক্সাম্পল, আমি ধরেন $700 ইনকাম করলাম পার উইক, ওখান থেকে ধরেন 50, 60 বা $70 ওরা কাটে রাখবে অ্যাজ ট্যাক্স। এরপরে বাকি টাকাটা আমার কাছে আসবে। বাট ক্যাশ জবে জিনিসটা এমন না। ক্যাশ জবে আপনাকে বেসিক্যালি ডিরেক্ট ক্যাশ হিসাবে টাকা দেওয়া হবে আপনার বেতন হিসাবে, রাইট? সো ধরেন ফর এক্সাম্পল আপনি $700 ইনকাম করছেন পার উইক, আপনাকে $700 ডিরেক্ট ক্যাশ হিসাবে আপনার হাতে দেওয়া হবে অ্যান্ড এখান থেকে কোনো ট্যাক্স কাটা হবে না। এমন না যে ওরা ট্যাক্স কাটে নিয়ে বাকি টাকা আপনাকে দিবে। যেমন ট্যাক্স জবে কি হয়, আমার স্যালারি আমাকে আমার এমপ্লয়ার দেয়, আমি যে কোম্পানির জন্য কাজ করতেছি ওখান থেকে গভর্নমেন্টের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স কাটে চলে যায়। গভর্নমেন্ট একটা সার্টেন অ্যামাউন্ট ট্যাক্স অ্যামাউন্ট টাকা নিয়ে নেয়, বাকি টাকা আমার কাছে আসে। বাট ক্যাশ জবে আপনার কোম্পানি আপনাকে পুরো টাকাটা আপনার হাতে ধরা যায়, এই নাও ফুল টাকা, দ্যাটস ইট। দ্যাট ইজ বেসিক্যালি ক্যাশ জব। এখন এটা ছিল প্রাইমারি ডিফারেন্স বিটুইন ট্যাক্স জব অ্যান্ড ক্যাশ জব। বাট আরেকটা ডিফারেন্স আছে যেটা বেশিরভাগ মানুষ জানে না, বাট অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স, রাইট? এটা আমি এখন আপনাদেরকে বলি ইন ডিটেল। দেখেন, অস্ট্রেলিয়াতে স্পেশালি আপনি যখন ট্যাক্স জব করবেন, আপনি ধরেন একটা কোম্পানির কাছে জব করতেছেন, ফর এক্সাম্পল ম্যাকডোনাল্ডস, ঠিক আছে? আপনি ম্যাকডোনাল্ডস যখন কাজ করতেছেন, তো ওরা যে আপনাকে স্যালারিটা দিবে, ধরেন প্রত্যেক উইক ওরা আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা দিচ্ছে, ওই স্যালারির উপরে ওদের কিন্তু আরও 11% আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে দিতে হবে, উইচ ইজ নোন অ্যাজ সুপার অ্যানুয়েশন বলে। আমি যদি বছরে $100,000 ইনকাম করি, আমার ব্যাংকে ঢুকবে $100,000 মাইনাস ট্যাক্সেস, ঠিক আছে? আমার ব্যাংকে কত টাকা ঢুকতেছে, $100,000 থেকে ট্যাক্স বাদ দিয়ে বাকি টাকা আমার এখানে ঢুকতেছে। বাট এর উপরে আমার কোম্পানি কি করবে, আরও $11,000 ওরা আমার রিটায়ারমেন্ট ফান্ডে ওরা পাঠাবে। আমি কিছু করবো না, আমি আমার রিটায়ারমেন্ট ফান্ডে আমি কোনো টাকা ভরবো না, ওরা আমার রিটায়ারমেন্ট ফান্ডে টাকা পাঠাবে, আর 11%। অ্যান্ড দ্য রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ইজ নোন অ্যাজ সুপার অ্যানুয়েশন। তো ওরা আমার সুপারে আরও 11% টাকা দিবে। অ্যান্ড নট অনলি দ্যাট, ওই যে 11% টাকাটা ওরা দিচ্ছে, ওই টাকাটা কিন্তু ইটস নট জাস্ট একটা ব্যাংকে পড়ে আসে না, ইটস নট জাস্ট সিটিং ইন আ ব্যাংক, রাইট? দ্যাট মানি ইজ বিং ইনভেস্টেড। সো ওরা যে এই পুরো 11%টা দিচ্ছে, ওই 11%টা কিন্তু বিভিন্ন স্টকস, শেয়ারস, ক্রিপ্টো বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট হচ্ছে। গাইজ, আজকে ভিডিওটা স্পন্সার্ড বাই গ্লোবাল হাইটস। আপনারা যারা জানেন না, গ্লোবাল হাইটস ইজ এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন কনসাল্টিং ফার্ম। ওদের বাংলাদেশেও অফিস আছে, অস্ট্রেলিয়াতে অফিস আছে। ওরা আপনাকে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে একদম অস্ট্রেলিয়াতে আইনে, অস্ট্রেলিয়াতে সেট করার পর্যন্ত সব কিছু তোরা আপনাকে হেল্প করবে। একদম 0 to level 10 সব কিছু ওরা আপনাকে হেল্প করবে। অ্যান্ড সার্ভিস টু গুড, রিয়েলি কমেন্ডেবল। আই উড হাইলি রেকমেন্ড যে আপনারা যারা আপনাদের স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন, বা স্টুডেন্ট ভিসার পরে ধরুন আরও যে কোনো ভিসা হোক, ওয়ার্ক ভিসা, গ্র্যাজুয়েট ভিসা, 485, PR, এনিথিং, আপনারা ওদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড দে আর ভেরি গুড কোম্পানি, রাইট? সো লেটস কন্টিনিউ উইথ দ্য ভিডিও। তাহলে আপনার বোঝা লাগবে যে, চিন্তা করেন ফর এক্সাম্পল আপনি 20 বছর কাজ করলেন, ঠিক আছে? 20 বছর আপনি চাকরি করলেন, পার ইয়ার আপনার ইনকাম ছিল লেটস সে $100,000। সো প্রত্যেক বছরে আপনার কোম্পানি আপনাকে প্রত্যেক বছর $1,00,000 দিচ্ছে, ঠিক আছে? তো এর উপরে ওরা আরও $11,000 দিতে যাচ্ছে ফর দ্য নেক্সট 20 ইয়ার্স আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে, ঠিক আছে? তার মানে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি, সিম্পল 11,000 ইন্টু 20 যদি আমরা করি, আপনার হয় $2,20,000। তো $2,20,000 আপনার কোম্পানি আপনাকে এক্সট্রা দিচ্ছে আপনার রিটায়ারমেন্ট ফান্ডে। তারপরে এই পুরা টাকাটা কিন্তু দ্য হোল টাইম ইট ইজ বিং ইনভেস্টেড। তার মানে এটা $2,20,000 থাকবে না, এটা আরও ইনভেস্ট হয়ে অনেক বাইরে যাবে, রাইট? সো আপনি যদি 20 বছর চাকরি করেন, ওই 20 বছর ধরে ডে 1 থেকে পুরো টাকাটা ইনভেস্ট হবে। সো হাই চান্স ওই 20 বছর পরে এই $2,00,000 বাইরে আরও অনেক হয়ে যাবে, ইজিলি $7-8 লাখ হয়ে যাবে বা $1 million হয়ে যাবে ইজিলি, কারণ পুরো টাকাটা ইনভেস্ট হচ্ছে। সো এইটা অনেক ক্রুশাল একটা ব্যাপার, যেটা বেশিরভাগ মানুষ জানে না বা বেশিরভাগ মানুষ বুঝে না। কিন্তু ক্যাশ জবে আপনি যদি ক্যাশ জব করেন, ওখানে কিন্তু এরকম কিছু দেয় না, ওরা কিন্তু কোনো সুপার অ্যানুয়েশন দেয় না। সো ওভার দ্য লং রান আপনি অলমোস্ট $8 লাখ লুজ করবেন যদি আপনি খালি ক্যাশ জব সারা জীবন করেন, অলমোস্ট, ঠিক আছে? ইউ আর লুজিং অ্যারাউন্ড $7 to $8 লাখ ইন ইউর লাইফ যদি আপনি সারা জীবন ক্যাশ জবের পিছিয়ে আটকা থাকেন, যদি আপনি ট্যাক্স জব না করেন। সো
এটা একটা প্রাইমারি ডিফারেন্স যেটা বেশিরভাগ মানুষ জানে না বিটুইন ট্যাক্স জব অ্যান্ড ক্যাশ জব। এখন আমরা আরেকটু ইন ডিটেইল নিয়ে কথা বলি, রাইট? সো ক্যাশ জব কি ইলিগাল নাকি? টু বি অনেস্ট, ইয়েস। বিকজ বেশিরভাগ মানুষ যারা ক্যাশ জবে কাজ করে ওরা ট্যাক্স দেয় না। সো এই ট্যাক্স না দেওয়া কিন্তু ইল্লিগাল। এখন আমাদের প্রত্যেক বছরের শেষে কি হয়, আমাদের ট্যাক্স রিটার্ন লঞ্চ করতে হয়। তো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা লঞ্চ করি যে আচ্ছা বছরে আমি এত টাকা ইনকাম করছি, এত টাকা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ট্যাক্স হিসাবে রাখছে, ওখান থেকে আমাকে এত টাকা ফেরত দিয়ে দাও। তো গভর্নমেন্ট আপনাকে ধরেন $5,000 পুরো বছরের ট্যাক্স কাটছে, ওখান থেকে আপনাকে $1,000-2,000 ওরা ফেরত দিয়ে দেয়, ট্যাক্স রিটার্ন বলে এটাকে। আপনি যদি ট্যাক্সের জব করেন তখন কিন্তু ওদের কাছে গভর্নমেন্টের কাছে অটোমেটিকলি রেকর্ড থাকে যে আপনি কত টাকা ইনকাম করছেন, রাইট? কারণ ওরা আপনার স্যালারি থেকে যে ট্যাক্স কাটতেছে এগুলি সব ওদের কাছে রেকর্ড আছে, কারণ ওটা তো আপনার ব্যাংকে আসতেছে। সো আপনার ব্যাংক, তারপর ট্যাক্সের যে টিএফএন নাম্বার, তারপর আপনার এমপ্লয়ার যে আপনাকে ইনকাম দিচ্ছে, এইগুলি সব ইন্টারকানেক্টেড অ্যান্ড এগুলি সবগুলা ডেটা গভর্নমেন্টের কাছে আছে। সো গভর্নমেন্ট জানে যে আপনি ইয়ার কত টাকা ট্যাক্স হিসেবে ইনকাম করছেন। যদি আপনি ট্যাক্সে জব করে থাকেন, আপনি কত টাকা ইনকাম করছেন সব গভর্নমেন্ট জানে। হাউএভার আপনি যদি ক্যাশে ইনকাম করেন তখন কিন্তু গভর্নমেন্ট কিছু জানে না। কেন? কারণ আপনাকে নিজের খাতে ক্যাশ দেওয়া হচ্ছে। সো বেশিরভাগ মানুষ যারা ক্যাশে ইনকাম করে ওরা কি করে, এই যে টাকাটা ইনকাম পায় ওরা জাস্ট সেটা নিয়ে খরচা করে বা কোথাও রাইখে দেয়। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওরা এটাকে ডিক্লেয়ার করে না গভর্নমেন্টের কাছে গিয়ে। আমরা যখন ট্যাক্স রিটার্ন লঞ্চ করবো তখন ডিক্লেয়ার করতে হয় যে আমি এত টাকা ইনকাম করছি, রাইট? আমি এত টাকা ক্যাশে ইনকাম করছি। সো এটা ডিক্লেয়ার করতে হয়। বেশিরভাগ মানুষ আর করে না। কেন করে না? বিকজ এখানে ওরা যেটা ডিক্লেয়ার করে এখান থেকে আবার গভর্নমেন্ট ট্যাক্স যাবে, হুইচ ইজ ট্রু। তো বেশিরভাগ মানুষ ট্যাক্স দিতে চায় না। কেন মানুষজন গভর্নমেন্টকে টাকা দিতে চাবে? এর জন্য ক্যাশ জব বেশিরভাগ মানুষ যখন ডিক্লেয়ার করে না তখন কিন্তু এটা ইল্লিগাল। বাট যদি আপনি ক্যাশ জব করেন অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি সেটাকে ডিক্লেয়ার করছেন যে হ্যাঁ আমি এই ইয়ার এত ডলার ইনকাম করছি ক্যাশে, তখন কিন্তু এটা ইলিগাল না। ঠিক আছে? তো এটা একটা জিনিস। আরেকটা জিনিস ওয়াই ক্যাশ জব ইজ ইল্লিগাল, যেটা বেশিরভাগ মানুষ করে, ইজ স্টুডেন্টরা করে বেশিরভাগ 24 আওয়ারের বেশি কাজ করে। আপনি যদি অস্ট্রেলিয়াতে থাকেন, স্টুডেন্ট ভিসায় থাকেন, আপনার অনলি 24 আওয়ার্স কাজ করা অ্যালাউড। তো বেশিরভাগ স্টুডেন্টরা যেটা করে 24 আওয়ার ট্যাক্সে কাজ করে, তারপর যখন আরও 20-30 ঘন্টা ক্যাশে জব করতেছে। তো ওরা কিন্তু টেকনিক্যালি এই রুলটা ব্রিচ করতেছে যে 24 আওয়ারের বেশি কাজ করা অ্যালাউড না। এর জন্য এটা ইলিগাল। সে যদি 24 আওয়ারের কম কাজ করে অ্যান্ড ক্যাশে কাজ করে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার এটাকে তারা ডিক্লেয়ার করে যে হ্যাঁ আমি এত টাকা ইনকাম করছি ক্যাশে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা ক্যাশ জবটাকে পুরোটা ইলিগাল বানিয়ে ফেলে দুইটার কারণের জন্য। ফার্স্ট, ওরা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার কেউ ডিক্লেয়ার করে না যে আমি এত টাকা ক্যাশে ইনকাম করছি। সেকেন্ড, ওরা অনেকে অ্যাকচুয়ালি 24 আওয়ারের বেশি কাজ করে, ওদের টোটাল ওয়ার্কিং আওয়ার্স 24 আওয়ারের বেশি। ভাইয়া মানুষকে অ্যাকচুয়ালি ধরা খায় ক্যাশে একটা জব করতে গিয়ে? টু বি কমপ্লিটলি অনেস্ট, না। অনেক অনেক রেয়ার, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনার করা উচিত। অনেক কম মানুষই ধরা খায়, ধরেন 99% মানুষ ধরা খায় না, 1% মানুষ ধরা খায়। বাট ওই যে 1% মানুষ ধরা খায় তাদের কিন্তু ইনস্ট্যান্টলি ডিপোর্ট করে ফেলে। অনেক প্যারা দেয়, ইনস্ট্যান্টলি ডিপোর্ট করে ফেলে, ভিসা ক্যান্সেল করে দেয়। এখন জিনিসটা হচ্ছে আপনি কি ওই 1% এ পড়বেন নাকি না এটা তো বলা যায় না। আমি পার্সোনালি মনে করি টু বি অন দ্য সেফ সাইড, আই ডোন্ট ওয়ান্ট টু রিস্ক সামথিং দিস বিগ। আমি এত কষ্ট করে অস্ট্রেলিয়া আসছি, আমার বাবা-মার এত টাকা খরচা করে আসছি, আমার এত স্বপ্ন আছে, আমার বাবা-মার আমার থেকে এত স্বপ্ন আছে, এত প্ল্যানস আছে, এত ফিউচার গোলস আছে। আমি চাই না এগুলো কোনোভাবে নষ্ট করতে। বাই এনি চান্স যদি আমি ওই 1% এর মধ্যে পড়ে যাই, আমি একদম কমপ্লিটলি ডিস্ট্রয়েড। এর জন্য আমি পার্সোনালি করি না, রাইট? বাট আপনারা করবেন না কিনা আপনার ইচ্ছা, বাট অফকোর্স আমি রেকমেন্ড করবো না করা, রাইট? বিকজ অ্যাজ আই সেড এই দুইটা কারণের জন্য বেশিরভাগ মানুষ ক্যাশ জব করে। এখন ভাইয়া ক্যাশ জবে কত টাকা ইনকাম হয়? তো ক্যাশ জবে বেশিরভাগ জায়গায় আপনাকে অনেক কম টাকা দিবে। আপনি যদি ট্যাক্সের জব করেন, আপনার ব্যাংকে ঢুকবে আফটার ট্যাক্স পার আওয়ার অ্যাট লিস্ট মিনিমাম 26। এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও। বেশিরভাগ মানুষ আফটার ট্যাক্স $28-29 ইনকাম করে, বেশিরভাগ মানুষ ইন অস্ট্রেলিয়া। আর আপনি যদি ওয়ার্স্ট কেস সিনারিও ধরেন $26 আপনার ট্যাক্স ইনকাম করুন। আপনি যখন ক্যাশে কাজ করবেন আপনাকে ওরা অনেক অনেক কম টাকা দেয়। হাইয়েস্ট আমি যতটুকু দেখছি এই পর্যন্ত বেস্ট কেস সিনারিও বা হাইয়েস্ট ইনকাম করতে একজনকে ক্যাশে ইজ $20। $20 ইজ দ্য হাইয়েস্ট পার আওয়ার ইন ক্যাশ, ওয়ারেস ইন ট্যাক্স আপনি যদি ট্যাক্সে জব করেন আপনার মিনিমাম হচ্ছে $26। আপনি এখান থেকে ডিফারেন্সটা বোঝার কথা যে ডিফারেন্সটা কত হিউজ, ঠিক আছে? তো অ্যান্ড বেশিরভাগ জায়গায় কিন্তু আপনাকে ক্যাশ $20 দেয় না, বেশিরভাগ জায়গা আপনাকে আরও $15-16 দেয়, উইচ ইজ নাথিং। যেখানে ট্যাক্সে $30-32 ইনকাম করা পার আওয়ার কিন্তু কোনো ব্যাপার না। বেশিরভাগ জব আপনাকে ইজিলি $30-32 দিবে আফটার ট্যাক্স। আপনার ব্যাংকে ঢুকবে $32 ইন আ ট্যাক্স জব। আপনি যখন একটা ক্যাশে জব করবেন আপনি $15 হবে, বেশিরভাগ জায়গায় $15 দিতে। আমি এমন মানুষ চিনি যারা $10-ও কাজ করে। অ্যান্ড
অনেক স্যাড জিনিসটা, মানে এটা কিন্তু বেসিক্যালি এক্সপ্লয়টেশন। এখন কেন ওরা $10 কাজ করে? কারণ ওদের কাছে কোনো অপশন, ওরা কোনো জব পাচ্ছে না দেখে এটা করে। অ্যান্ড এই যে ওরা এই প্রবলেমটা পড়ে আছে, ওরা কোনো জব পাচ্ছে না, এটাকে এরকম অন্যান্য এমপ্লয়াররা এরা মিসইউজ করে ওকে $10 হায়ার করে। আপনি দেখবেন জীবনেও কোনো অজি মানুষ, হ্যাঁ? কোনো অজি মানুষের কোম্পানি এরকম করবে না। ক্যাশে হায়ার করবে না। সবাইকে ট্যাক্সে হায়ার করে। অনেক, অনেক রেয়ার যে অজিরা ক্যাশে হায়ার করতেছে। বেশিরভাগ জায়গায় যেখানে ক্যাশে হায়ার করে হচ্ছে আমাদের মতো ব্রাউন যারা, হ্যাঁ? আমাদের মতো অনেকে আছে, অনেক নেপালিজ, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি এসব রেস্টুরেন্ট, এসব দোকান, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, হ্যাঁ, মেইনলি এই ৪ টা যত আপনি রেস্টুরেন্টস দেখবেন, যত সুপার মার্কেট দেখবেন, সবাই দেখবেন ক্যাশে টাকা দেয়। কত টাকা দেয় দেখবেন? ৳15 দিবে। which is nothing, which is literally nothing. So এখন যারা নতুন এসে জব একদমই পাচ্ছে না, তারা চাইলে করতে পারে। বাট ইন দ্য লং রান আমি কোনোভাবেই কাউকে সাজেস্ট করব না জীবনেও ক্যাশে কোনো কাজ করার। বিকজ দ্য মানি ইজ জাস্ট পিনাটস, এগুলো কিছুই না। যেখানে একটা নরমাল জবে আপনি $32 পাবেন, আপনি এখানে ক্যাশে $15 পাবেন। এটা করার তো কোনো মানেই না। আপনার হাফ এর চেয়ে কম টাকা পাচ্ছেন। এখন আমরা ক্যাশ জবের কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লিস্ট করি, রাইট? সো ফার্স্ট অ্যাডভান্টেজ অ্যান্ড দ্য অনলি অ্যাডভান্টেজ অফ ক্যাশ জব ইজ যে আপনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন আর আপনার টিউশন ফি অনেক বেশি প্যারা থাকে, আপনার 24 আওয়ারের বেশি কাজ করা লাগবে, তখন আপনি ক্যাশ জবের মাধ্যমে করতে পারবেন। যেখানে আপনার ধরা খাওয়ার চান্সেস আছে বাট অনেক কম। ঠিক আছে? সত্যি কথা, চান্সেস অনেক কম, বাট যদি আপনি ধরা খান ইনস্ট্যান্টলি রিপোর্ট। তো প্রাইমারিলি ক্যাশ জবে এটাই অ্যাডভান্টেজ যে আপনি চাইলে 24 আওয়ার বেশি কাজ করতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন, রাইট? বাট এগেন আমি কাউকে এটা রেকমেন্ড করতেছি না। আমি কোনোভাবেই আমি কাউকে বলব না ক্যাশ জব করতে। আমি সবাইকে মানা করি ক্যাশ জব করতে। বিকজ আপনি যদি ওই ধরা খাওয়ার 1% মানুষের সঙ্গে চলে আসেন, ইউল বি ডুমড। নেক্সট, এখন আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে কথা বলি। প্রাইমারিলি ডিসঅ্যাডভান্টেজেসই বেশি ক্যাশ জবে, রাইট? ফার্স্টলি এগেন ধরা খাইলে ইনস্ট্যান্টলি রিপোর্ট। ধরা খাইলে অনেক প্যারা দিবে, ভিসা ক্যান্সেল করে দিবে। আপনাকে যদি দেখে যে ওরা 24 আওয়ার বেশি কাজ করতেছেন, ক্যাশে কাজ করতেছেন, তারপর ক্যাশে কাজ করে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি এটা ডিক্লেয়ার করতেছেন না যে আপনার ইনকাম এই হয়েছে সেই হয়েছে, এগুলা ইনস্ট্যান্ট রিপোর্ট। আর একটা ডিসঅ্যাডভান্টেজ অ্যাজ আই সেড, পে ভেরি লেস। ওদের আপনার বেতন অনেক কম হবে, অনলি $15। অনেক জায়গা আছে যারা $10 হায়ার করবে আপনাকে, and অনেক মানুষ এরকম কাজ করেও, যেটা মানে পিওরলি এক্সপ্লয়টেশন অফ লেবার। অ্যান্ড আপনি বলতে পারেন যে ভাই তাহলে ওরা কমপ্লেন করে না কেন? ওরা কাকে কমপ্লেন করবে? কারণ এই পুরো জিনিসটাই তো ইল্লিগাল। ওরা যদি গভর্নমেন্টকে গিয়ে কমপ্লেন করে যে আমাকে $10 দিচ্ছে, গভর্নমেন্ট আগে ওদেরকে ডিপোর্ট করবে, তারপরে কোম্পানিটাকে একটা ফাইন দিবে ম্যাক্সিমাম। ওই কোম্পানিকে ম্যাক্সিমাম ফাইন দিবে কত? 10,000, 20,000, $50,000 ম্যাক্স। বাট আপনাকে অ্যাজ স্টুডেন্ট আপনাকে পুরো ডিপোর্ট করে দিবে। সো এর জন্য স্টুডেন্টরা অনেক বড় একটা প্রবলেমে পড়ে যায়। থার্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ক্যাশ জব হচ্ছে কোনো সুপার অ্যানুয়েশন নাই। মানে আপনাকে ওরা কোনো সুপার পে করবে না, কোনো রিটায়ারমেন্টের এক্সট্রা টাকা দিবে না, যেটা গিয়ে আপনাকে ইনভেস্ট হবে না কোনো একটা জায়গায়। আমি অনেক মানুষকে দেখছি যারা নর্মাল ট্যাক্স জব করছে ফর লাইক 20-30 ইয়ার্স, অ্যান্ড যখন ওদের কাজ শেষ হয়ে গেছে, রিটায়ার করছে, $1 মিলিয়ন $2 মিলিয়ন পাইছে ওদের সুপার থেকে। কেন? পুরো টাকাটা ইনভেস্ট হয়েছে। আর ওটা হচ্ছে রিটায়ারমেন্ট ফান্ড, রাইট? তো 65 এর পরে ওখান থেকে সব টাকা পাবে ওরা। অলমোস্ট $1 মিলিয়ন অনেকেই পাইছে, অনেক অজিরাই আছে এরকম $1 মিলিয়ন পাইছে। আরেকটা প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ অফ ক্যাশ জব ইজ যে অনেক সময় অনেকে টাকা মাইরে দেয়, ঠিকমতো টাকা দেয় না। মানে আপনি যখন একটা কোম্পানির জন্য কাজ করেন, কোম্পানির একটা রেস্টুরেন্টের জন্য কাজ করতেছেন, আপনি ক্যাশে কাজ করছেন, ঠিক আছে? তো ক্যাশে কাজ করা মানে কি? কোনো রেকর্ডস নাই যে আপনি ওর জন্য কাজ করেন। আপনি কাজ করবেন, ওরা আপনাকে টাকা দিবে, শেষ গায়ে। পরের দিন আপনি ওকে চিনেন, ও আপনাকে চিনে না। তো এর জন্য অনেক রেস্টুরেন্টে এমন হয়েছে যারা ক্যাশে জব করছে, অ্যান্ড কিছুদিন পরে ওরা দেখে যে কিছুদিন জব করছে, এরপরে যখন বেতন দেওয়ার কথা, ওদের রেস্টুরেন্টের মালিক বা রেস্টুরেন্ট ম্যানেজার ওকে বেতন দিচ্ছে না, বেতন দেয় নাই, বেতন মারিয়ে দিচ্ছে। বলছে যে না, তুমি এখন কোনো কাজ করো। এখন ওই স্টুডেন্টটা কী করবে? কারণ ওর তো গিয়ে কারো কাছে কমপ্লেন করার নেই। অ্যাজ আই সেড, ওরা যদি গিয়ে গভর্নমেন্টের কাছে কমপ্লেন করে, গভর্নমেন্ট আগে ওকে ধরবে, ওকে ডিপোর্ট করবে। এরপরে ওরা ওই রেস্টুরেন্টকে ম্যাক্সিমাম একটা ফাইন দিবে, ধরো $50,000। দ্যাটস ইট। এই তো, দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ থাকে, দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।